তীব্র গরমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীবাসীর যে নাজেহাল অবস্থা, অর্থাৎ বিশেষ করে বিভিন্ন প্রয়োজনে যারা বাইরে বেরোচ্ছেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। বিশেষ করে এই মুহূর্তে একদম মধ্য দ্বিপ্রহর, অর্থাৎ 1টা বাজে, যে সূর্য একদম মাথার উপরে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ওয়েদারে দেখাচ্ছে তাপমাত্রা রয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু সেটি অনুভূত হচ্ছে 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ তাপমাত্রা যতটা বেশি, এই অসহ্য যে তাপমাত্রার যে গরম সেটি কিন্তু আরও বেশি অসহনীয় করে তুলেছে জনজীবন। আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে যারা কাজের প্রয়োজনে বের হতেই হচ্ছে তারা কিন্তু ছাতা এবং পানীয় নিয়ে বের হচ্ছে, এবং রাস্তার পাশে যেখানে এই গাছের একটু ছায়া পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু জিরে নিচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী জুড়ে রাস্তার মোড়ে মোড়ে যে সকল পানীয় শরবতের দোকান রয়েছে সেগুলো কিন্তু ভিড় রয়েছে, এবং সেখানেও অনেকে চেষ্টা করছেন যে সেই শরবত পানীয় দিয়ে গরমটা কিছুটাও নিবারণের জন্য। কিন্তু এই তীব্র গরমে অনেকেই কিন্তু হিটস্ট্রোকেরও ঝুঁকি রয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যারা বাইরে বেরোচ্ছেন তারা যেন অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা রাখে, অর্থাৎ ছাতা, পানীয় এবং যতটা সম্ভব যে রৌদ্রের তাপ থেকে বেঁচে থাকা যায় সেই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হচ্ছে যে এই যে তীব্র তাপপ্রবাহ যেটি প্রায় পুরো এপ্রিল মাস জুড়েই ছিল, সেটি কিন্তু হয়তো আগামী 2-1 দিন পরে কিছুটা কমে আসতে পারে যদি রাজধানীতে বৃষ্টি হয়। সেই বৃষ্টির পূর্বাভাস তারা দিচ্ছেন। ততক্ষণ পর্যন্ত সেই সতর্কতামূলক অবস্থায় সবাইকে যারা বেরোচ্ছেন তাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে দেখছি যে আসলেই যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু তাদেরকে ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে এই রাজধানীর তাপপ্রবাহের খবর।